ওকে, এখন আমরা দেখি দশমিক বাইনারি সংখ্যার যদি বিয়োগ করতে দেয় সেক্ষেত্রে কিভাবে করতে হবে। ফর এক্সাম্পল, আমরা একটা সংখ্যা নিচ্ছি 100.10। এটা একটা দশমিক বাইনারি। এই দশমিক বাইনারিটি থেকে আরেকটা দশমিক বাইনারি আমি বিয়োগ করব 100.01। তাইলে এটা যদি আমি বিয়োগ করতে চাই তাহলে কিভাবে বিয়োগ করতে হবে? একদম সিম্পল, আগেরগুলোর মতোই। তাইলে শুরুতে আমরা কি করতে শুরু করব? এই যে একদম ডান পাশ থেকে। তো এখন দেখা যাচ্ছে 0 থেকে 1 বিয়োগ করা যাচ্ছে না। তাহলে আমি এর আগের ডিজিটটা থেকে ধার নিব। তাইলে এখান থেকে ধার নিব। তাইলে ধার যদি নেই তাহলে এটা হয়ে যাবে 2, জানি। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে হয় 1। তারপর এবার যেহেতু এটা ধার দিয়ে দিল পরের ডিজিটটাকে, তাইলে এই 1টা 0 হয়ে গেল নতুন। তাহলে 0 থেকে 0 বিয়োগ করলে হয় 0। আর এই পাশেরটা দেখো অ্যাজ ইট ইজ রয়ে গেল একই রকম ভাবে 0 0 0 0। 1 থেকে 1 বিয়োগ করলেও 0। তাহলে আমাদের আনসারটা কত? আমাদের আনসারটা হবে 0.01। এটাই হচ্ছে আমাদের আনসার। তো এই বিয়োগ ফলটা কি সঠিক হয়েছে না ভুল হয়েছে সেটা কিভাবে বুঝবো? সেটা সিম্পলি বোঝা যাবে কিভাবে, এই দশমিক বাইনারি সংখ্যাটাকে যদি আমরা ডেসিমালে কনভার্ট করি দুইটাকেই, তাহলে একটা থেকে একটা বিয়োগ করলেই বের হয়ে যাচ্ছে। তাহলে এটাকে যদি আমি এই 100.10 এটাকে যদি আমি ডেসিমালে কনভার্ট করি তাহলে হচ্ছে 4.5। 4.5 মানে 4.50, একই কথা। এবার 100.01 এটাকে যদি আমি দশমিক মানে হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করি তাহলে হচ্ছে 4.25। এখন এই যে 4.5 এটাকে কনভার্ট করে ডেসিমালে 4.5 কিভাবে পাইছি, আর এই সংখ্যাটাকে কনভার্ট করে 4.25 কিভাবে পাইছি সেটা কিন্তু আমাদের বেসিক ক্লাসগুলোতে বা আগের লেকচারগুলোতে কিন্তু বলা হয়েছে। যদি মিস করে থাকো তাহলে দেখে আসতে পারো, ডিসক্রিপশনে দেওয়া থাকবে ভিডিওটা। তো এখন দেখি আমরা একটু সিম্পলি যাচাই করে দেখি এটা ঠিক আছে কিনা। তাহলে দেখতে পাচ্ছি 0.50 থেকে 25 যদি বিয়োগ দিয়ে দেয় তাহলে হচ্ছে আমাদের কত? 0.25। এবার এটাকেও কনভার্ট করে যদি তুমি এটা পাও তাইলে হচ্ছে আমাদের আনসার ঠিক আছে, সেটা কিন্তু বুঝাই যাচ্ছে আর কি 0.25। তো আশা করি বুঝতে পারছো। এটাকে আমরা কনভার্ট করলে কিন্তু পাই 0.25। আমরা কিন্তু এটা কিছু প্রসেস ফলো করার মাধ্যমেও করতে পারি, অথবা তোমরা যদি প্রসেস ফলো করতে না চাও, খুব ইজিলি যদি এগুলা কনভার্ট করতে চাও শর্টকাটে, তাহলে একটা ওয়েবসাইট লিংক আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে repeatable.com। মানে এই ধরনের যে ম্যাথগুলা হয়েছে কি হয়নি যাচাই করার জন্য এই লিংকে গিয়ে জাস্ট বাইনারি সংখ্যাগুলো আমরা ইনপুট দিলে ডেসিমালে আমাদের কনভার্ট করে দিবে। বিয়োগ করা যায় ওখানে, বাইনারি যোগ বিয়োগ সবকিছুই করা যায়। ওটা জাস্ট ইউজ করবা যে এই তোমার করা ম্যাথটা সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে এটার জন্যই। তো আশা করি বুঝতে পারছো যে কোনো দশমিক সংখ্যার বাইনারি বিয়োগ কিভাবে করতে হয় এই প্রসেসেই ফলো করলে হয়ে যাবে আশা করি।